সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ইসরায়েলের কনসাল জেনারেল কম্বি সোনানি সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের নিন্দা জানিয়েছেন। তিনি মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক প্লেনারি সেশনে বক্তব্য রাখার সময় এই বক্তব্য করেন। কম্বি সোসানি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, সেখানে যা ঘটছে তা গ্রহণযোগ্য নয়। এরপর তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে তা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছি। এরপর তিনি বলেন, এশিয়া দেশগুলোর মধ্যে ইসরায়েলিরা যেভাবে বৈষম্যের শিকার, ভারতের মধ্যে কিন্তু তারা বৈষম্যের শিকার নয়। এভাবেই নরেন্দ্র মোদীর প্রশংসা করেন এই ইসরায়েলি দূত। অথচ এই ইসরায়েলি যারা নিজেকে বৈষম্যের শিকার দাবি করতেছে, এরাই প্রায় 1 বছর ধরে ফিলিস্তিনিদের সংখ্যালঘু বানিয়ে তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। বাংলাদেশের ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কই নেই এবং ইসরায়েলকে স্বীকৃতিও দেয় না। সেখানে বাংলাদেশ নিয়ে ইসরায়েলের এই কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণ হাস্যকর হয়ে উঠেছে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।